Jungle. Audio Jungle. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলোকে শুধুমাত্র ক্ষমতার পালাবদল বলে ব্যাখ্যা করা যায় না, বরং সেগুলো পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্যকে নতুনভাবে নাড়া দেয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ঘিরে এখন ঠিক তেমনই এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক অন্দরমহলে জোর গুঞ্জন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, আর সেই পরিবর্তনের কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে কয়েকটি বহুল আলোচিত নাম, যাদের ঘিরে রয়েছে ইতিহাস, বিতর্ক, ক্ষমতা এবং প্রতিশোধের দীর্ঘ ছায়া। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি এখন শুধু একটি দলের ভারপ্রাপ্ত নেতা নন, বরং বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার কৌশল নির্ধারণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা এবং দলীয় পুনর্গঠনের মধ্য দিয়ে তিনি নাকি এমন একটি মেগা পরিকল্পনা হাতে নিয়েছেন যা দেশের ক্ষমতার কাঠামোকেই বদলে দিতে পারে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে যে সামনে বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন আসতে পারে। সরকারের প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্তিশালী করতে অভিজ্ঞ ও পুরনো রাজনৈতিক খেলোয়াড়দের সামনে আনার চিন্তা করা হচ্ছে। এই সম্ভাব্য তালিকায় যাদের নাম ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে রয়েছেন আমানুল্লাহ আমান, AKM ফাজলুল হক মিলন এবং আন্দেলিব রহমান পার্থ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নেতাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং সাংগঠনিক প্রভাব প্রশাসনিক কাঠামোকে নতুন গতি দিতে পারে। তবে সব নামকে ছাপিয়ে যে ব্যক্তিকে ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল এবং বিতর্ক তৈরি হয়েছে তিনি হলেন লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম উচ্চারিত হলেই একসাথে উঠে আসে ক্ষমতা, বিতর্ক, কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং বহুল আলোচিত নিরাপত্তা রাজনীতির স্মৃতি। দীর্ঘ কারাদাস এবং আইনি লড়াইয়ের পর তার সম্ভাব্য প্রত্যাবর্তনকে অনেকে রাজনীতির সবচেয়ে নাটকীয় কামব্যাক বলেও আখ্যা দিচ্ছেন। বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং প্রশাসনের ওপর রাজনৈতিক কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার চিন্তা করা হতে পারে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যে আলোচনা চলছে সেটি দেশীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও আলোড়ন এলেছে। বর্তমানে স্বরাষ্ট্র খাতের দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক অন্দরমহলের আলোচনা বলছে প্রশাসনিক কাঠামোকে আরও কঠোরভাবে পরিচালনা করতে বিকল্প শক্তিশালী নেতৃত্ব আনার চিন্তা চলছে। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু রাজনৈতিক মহলে এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে লুৎফুজ্জামান বাবর নামটি নতুন নয়। 2001-এর পরবর্তী রাজনৈতিক সময়ে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। প্রশাসনের বিভিন্ন স্তরে তার প্রভাব নিয়ে বহু গল্প রাজনৈতিক মহলে প্রচলিত ছিল। সমর্থকদের কাছে তিনি ছিলেন শক্ত হাতে প্রশাসন চালানোর প্রতীক, আর সমালোচকদের কাছে ছিলেন বিতর্কিত ক্ষমতার মুখ। তার নাম নতুন করে আলোচনায় আসার অন্যতম কারণ হল বহুল আলোচিত 10 ট্রাক আর্মস হল কেস। এই ঘটনাটি শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক, তদন্ত এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা বিশ্লেষণ হয়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের মতে সেই সময় বাংলাদেশের ভেতরে এমন কিছু শক্তি সক্রিয় ছিল যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছিল। বিশেষ করে ULF-এর নাম সেই আলোচনায় ঘুরে ফিরে আসে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন প্রায়ই দিল্লির নিরাপত্তা বিশ্লেষণের অংশ হয়ে দাঁড়ায়। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন যদি লুৎফুজ্জামান বাবর আবারও গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্বে ফিরে আসেন তাহলে সেটি ভারতের নীতি নির্ধারকদের জন্য নতুন উদ্বেগের কারণ হতে পারে। যদিও অন্য অংশের বিশ্লেষকরা বলছেন বর্তমান আন্তর্জাতিক বাস্তবতা অতীতের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখন বাংলাদেশ ভারত সম্পর্ক অর্থনীতি, ব্যবসা এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর অনেক বেশি নির্ভরশীল। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাও দ্রুত বদলে যাচ্ছে।
একদিকে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব, অন্যদিকে নতুন করে সাংগঠনিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই দ্বন্দ্ব এখন শুধু নির্বাচনী রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং প্রশাসন, কূটনীতি এবং জনমতের ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় লড়াই হবে নিয়ন্ত্রণ বনাম গ্রহণযোগ্যতা, অর্থাৎ শক্তিশালী প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান বিশ্বে শুধুমাত্র রাজনৈতিক শক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের গত কয়েক দশকের রাজনীতি মূলত এই দুই রাজনৈতিক ধারাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এখন নতুন প্রজন্মের নেতৃত্ব এবং পুরনো রাজনৈতিক শক্তির সমন্বয়ে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনমত, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে রাজনৈতিক বয়ান খুব দ্রুত পরিবর্তিত হয়। একটি গুঞ্জন, একটি বক্তব্য কিংবা একটি রাজনৈতিক ইঙ্গিত মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। ফলে রাজনৈতিক দলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কভাবে নিজেদের কৌশল নির্ধারণ করছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করে বাংলাদেশের সামনে এখন দুই ধরনের পথ খোলা রয়েছে। একটি হল সংঘাত, প্রতিশোধ এবং কঠোর রাজনৈতিক বিভাজনের পথ। অন্যটি হল অর্থনৈতিক শক্তি, কূটনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর পথ। দীর্ঘমেয়াদে কোন পথ দেশকে স্থিতিশীল করবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের সীমানা বাড়ানো বাস্তবে সামরিক অর্থে নয়, বরং অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাবের মাধ্যমেই সম্ভব। ইতিহাস দেখায় যেসব দেশ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে তারা সরাসরি সংঘাতের চেয়ে অর্থনীতি, প্রযুক্তি, ব্যবসা এবং কূটনৈতিক প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। এই মুহূর্তে রাজনৈতিক মহলের সব আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন: তারেক রহমান কি সত্যিই নতুন শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি করতে যাচ্ছেন? আর যদি করেন, তাহলে সেখানে লুৎফুজ্জামান বাবরের মতো পুরনো শক্তিশালী ব্যক্তিত্বরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পাবেন? উত্তর এখনও স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি সামনে আরও বহু নাটকীয় অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে।